আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। এই তো আজকে আমি চিতই পিঠা বানাবো। আসেন দেখি কিভাবে বানাই। এই তো এখানে আমি বসাই দিছি, মাটির পাতিলা। আর এখানে এই যে ডোটা আমি করে রাখছি, ফ্রিজে রেখে দিছিলাম। এটা দিয়ে বানাবো। এটা এখন গুলাই নিব আমি। গুলানোর পর দেখাচ্ছি। এই তো আমি গুলাটা গুলাই নিছি, দেখেন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা একটু গরম হোক, তারপর আমি দিব। তো আমি প্রথম পিঠাটা দিয়ে নিব। বিসমিল্লাহ। একটু বড় বড় করে বানাবো। এই তো দেখি পিঠাটার কি অবস্থা। তাই যে গরম হয় নাই, ঢাকনাটা দেখি। বিসমিল্লাহ। না, এটা একটু হবে। এই তো পিঠাটা দেখে নি এখন। দেখেন প্রথম পিঠাটা আল্লাহর রহমতে সুন্দর হয়েছে। এই তো সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আরেকটা ডো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো দেখাও পিঠাটা। এই তো দেখেন আলহামদুলিল্লাহ। এই তো পিছন সাইড। এই তো এই পাশে দিয়ে আমি মাংসটাও গরম দিয়ে দিছি। তা মাংস দিয়ে খাওয়া হবে। দেখে নিই আমি। আলহামদুলিল্লাহ পিঠাগুলি খুব সুন্দর হইতেছে মাশাআল্লাহ। এটা আরেকটু হবে। তো পিঠাটা এখন আমি নামাই নিব। এই তো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখাও, উপর থেকে দেখাও। আলহামদুলিল্লাহ। এই দেখেন পিঠাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। এই আরেকটা দিব পিঠা। বিসমিল্লাহ। এই তো ওদিন ভাঙছি আমি আমাদের এক গাছের কাঁঠাল। আজকে ভাঙবো আরেকটা গাছের কাঁঠাল। আসেন দেখি। এই তো এটা হচ্ছে আরেকটা গাছের কাঁঠাল। বিড়ালটাকে দেখো। ও তো ক্ষুধা লাগছে, এসে চিল্লাচিল্লি করতেছে। আসো আসো, কাঁঠালটা দেখো। এই তো সাথে মিষ্টিও দিছে। আমার বাসুরের ছেলের শালি থেকে বাচ্চা হয়েছে, ওখান থেকে মিষ্টি পাঠাইছে। আসেন কাঁঠালটা ভাঙি, নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। হাতটা ধুইনি। লেগে গেছে। এই তো
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কাঁঠাল, আলহামদুলিল্লাহ। ওয়াও, এগুলি আমার ভালো লাগেছে। একটু খেয়ে খেয়ে দেখো, এগুলি কাঁঠালের চাইতে এটা মজা বেশি। মিষ্টি আছে কাঁঠালটা। এই গাছের কাঁঠালটা মিষ্টি। এই গাছে আমাদের প্রচুর কাঁঠাল ধরতো, কিন্তু মানুষের মুখে মুখে মানে শেষ হয়ে গেছে। এই গাছটাতে শুধু একটা কাঁঠালই ধরছে এবার। এই তো আলহামদুলিল্লাহ। বেশি ভাঙবো না, যেহেতু আমি এখন পিঠা বানাইছি, সবাই পিঠা খাইছে। আর কাঁঠালটা পেকে গেছে, থাকলেও নষ্ট হয়ে যাবে, তাই ভেঙে অল্প করে খাবো। আর গাছের নিচে অনেক কাঁঠাল পড়ে আছে, দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি, এটা খেয়ে দেখাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কাঁঠালটা অনেক মিষ্টি। শক্ত নাকি নরম কাঁঠাল? নরম। যে পাশ দিয়ে বিড়ালটা বসেই আছে। ঘরে মেহমান আসছে, মেহমানকেও দিব। আয় আয়। তো মেহমান আসছে, মেহমানকেও দিব। পিঠা দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে, এখন কাঁঠাল দিই। তো রাত্রের জন্য আমি এখানে মশারির ডাল সিদ্ধ করে নিছি, আর এখানে পেঁয়াজ কুটে নিছি, শুকনা মরিচ ভেজে নিছি। আমি আজকে এটার ভর্তা করব। আসেন কিভাবে করি দেখাই আপনাদেরকে। শুকনা মরিচ, এই তো এখানে তেল দিয়ে, সরি, লবণ দিয়ে দিব। ভর্তার আসল মজা হাতে মাখানোতেই। এই তো আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। সরিষার তেল দিচ্ছে। হ্যাঁ, তেলটা বেশি দিব। এই তো এখানে আমি ডালটা দিয়ে দিব। এটা ডালের ভর্তা, এটা খেতে অনেক মজা হয়। আপনি বানাইতে জানলে মজা হবে সব কিছু। এই তো আমার বানানো শেষ, ভাত খাওয়ার টাইমে দেখা হচ্ছে। এই তো আমি ভর্তা বানাই এখন ভাত খেতে বসলাম। মশারির ডালের ভর্তা আর কি। আসেন খেয়ে দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। মাছ মাংস সবজির পাশাপাশি একটু ভর্তা করলেও খেতে ভালো লাগে ভাত।
আমি সাথে মাছও রান্না করছি আর কাঁকরোল ভাজিও করছি। আমার এটা দিয়ে ভাত খাওয়া হবে, আমি আর কিচ্ছু নিব না আজকে। তাই ভিডিও তো আর বড় করবো না এখন। এখানে আমার আব্বু আমাদের জন্য আরেকটা আইসক্রিম আনছে। যে অর্ধেক হলো যে স্ট্রবেরি, অর্ধেক ব্যানানা। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হলো যে স্ট্রবেরি, এটা ব্যানানা। এখানে আমরা বাটিতে নিয়েছি, সেগুলো হালকা হালকা গলে গেছে। তোমার আপু আমরা দুটোটা ফ্লেভারই নিয়েছি। তো পরের দিন সকালে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে রাত্রে ভাত খেয়ে শুয়ে পড়ছি, আর ভিডিও করা হয় নাই। তো পরের দিন সকালে চলে আসছি। দেখেন এই গাছে আমাদের একটা কাঁঠাল ধরছে। দেখাতো এই গাছটাতে একটা কাঁঠাল ধরছে। কাঁঠালটা বিশাল বড়, কিন্তু খাওয়ার মতো লোক নাই। ওই যে উপর দিয়ে দেখেন দেখা যাচ্ছে, ওই উপর দিয়ে এগুলি ছোলা খেয়ে ফেলতেছে। কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। ওই তো দেখেন কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। আমি এটাকে পেরে ঘরে নিয়ে গেলেও কোনো লাভ নাই, খাবে না কেউ, শুধু শুধু পচবে। এখানেই থাকুক, ওরা খাক। ওদিক দিয়েও গাছ অনেকগুলি কাঁঠাল আছে। কালকে একটা ভাঙছি, ওইটাই কেউ খায় না, শুধু শুধু ভাঙছি আরো কষ্ট করে। রাত্রে একটা কাঁঠাল ভাঙছি, ওইটাও কেউ খায় নাই। আপনাদের ভাইয়া বন্ধু আসছিল, ওনাকে কয়েকটা দিছি। আর যেরকম কাঁঠাল এরকম রয়ে গেছে, তো শুধু শুধু পেরে তার ঘরে ফেলে রেখে লাভ নাই, আর পচেও লাভ নাই। কাঠবিড়ালিরা খাক, সেটাই ভালো হবে। তো চলেন দেখি আজকে কি রান্না করি। আমি আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। এটা আমি কুটে ধুয়ে রাখছি। এখানে গরুর মাংস হাড় সহকারে নিছি। এটা আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, বিসমিল্লাহ। হলুদের গুঁড়া দিব, লবণ দিব, এটা মশলার গুঁড়ি, পেঁয়াজ, আমি আলু দিয়ে রান্না করব আজকে। আজকে কি আমার বেশিরভাগ মাংসই আলু দিয়ে রান্না করা হয়। তো আদা বাটা, রসুন বাটা দুটোটা একসাথে। আদা বাটা, রসুন বাটা দুটোটা একসাথে করে রাখছি আমি। আর এই দেখেন এখান দিয়ে আমার মেয়েরা স্টিক করে খাবে। ওরা বলতেছে স্টিক করে খাবে। তো বিকালের দিকে ওরা এটা এখন ম্যারিনেট করে রাখবে ময় মশলা দিয়ে, ওরা এটা স্টিক করবে। এভাবে পিস করে নিছে পাতলা করে, এটা ময় মশলা দিয়ে পরে ভাজা হবে। তো আমি এখন এটা মাখায় নিব। এটাকে আমি মেখে নিব, একবার তেল দিয়ে মেখে ফেলি। তেলটা দিয়ে নিই, বিসমিল্লাহ। তেল অল্প দিব, এখান থেকে তেল বের হবে। ভিতরে হাড্ডি আছে, হাতে ব্যথা পাবো, এই জন্য আস্তে আস্তে করতেছি। এটা বসাই দিয়ে আমি আলু কেটে নিব। আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে মাংসর চাইতে আলুর টেস্টটা আরো বেড়ে যায়।
মাখা শেষ। লবণ দিছি তো না? হ্যাঁ দিছ। তুমি একটু হাত ধুয়ে পানি দিব। এই তো মাংসটা বসাই দিচ্ছি, বিসমিল্লাহ। রেখে দিব এটা আমি। এই ফাঁকে আমি আলুটা কুটে নিই। আসেন দেখি মাংসটার কি অবস্থা। বিসমিল্লাহ। রান শেভে রয়েছে, কষানো হয়ে গেছে। এখানে আর একটু কষাবো জল কমাই দিয়ে। তারপর আলু আর জলের পানি দিব। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিব। বিসমিল্লাহ। আলু দিলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। ওনাকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে দিলে উনি অনেক খুশি হয়। এমনি বোনা করলে ভালো লাগে না ওনার কাছে, আলু দিয়ে রান্না করলে। আমি এখানে পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা আমি বৃষ্টির পানি ধরে রাখছি, সেজন্য বৃষ্টির পানিটা আমি ছেঁকে দিই। আলুটা সিদ্ধ হবে সেজন্য একটু ঝোলের পানি বেশি দিছি। এই তো এটা এখন আস্তে আস্তে হতে থাক। রান্না হওয়ার পর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আচ্ছা, তো আসেন দেখি মাংসটার কি অবস্থা। আমার মতে এতক্ষণ হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি মাংস দিয়ে একটু ঝোল রাখবো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। রুটি দিয়েও খাবো, ভাত দিয়ে তো খাবোই। চালের রুটি বানাবো, চালের রুটি দিয়েও খাওয়া হবে, তাই একটু ঝোল রাখবো। এখানে ধনেপাতা কুটে রাখছি আমি, এগুলো একটু দিয়ে দিবে এখন। বিসমিল্লাহ। হাড্ডি আছে তো ওই জন্য নাড়তে কষ্ট হচ্ছে। এই তো আলুগুলি সাইজ দেখেন, আমি একটু বড় বড় করে আলু দিছি। এটা নামানোর পরে আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো। আর এখান দিয়ে ভাতও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে আমি এখন খাচ্ছি। আমি সব হাড্ডি নিছি, আমার আম্মু রান্না করছে তো আমার হাড্ডি অনেক খাইতে ভালো লাগে। আর সাথে নিছি আলু। বিসমিল্লাহ। অনেক মজা লাগছে। আচ্ছা, খেয়ে নিয়ে আপনার সাথে পরে দেখা হচ্ছে। এই তো
ওকে আমরা ডাকি মিন্নি, ও এখানে আসছে এখন আমাদের রুমে মানে খাবার ক্ষুধা দিছি, লাগছে, ও আমাদের রুমে চলে আসছে, খাবার খেয়ে আবার চলে খাচ্ছে। যাবে। যখন ক্ষুধা লাগবে তখন চলে আসবে। এর পেটে বাচ্চা তো এর কিছুক্ষণ পর পর ক্ষুধা লেগে যায়। এই যে এগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে ফলার। এখানে আপেল, আনারস, মানে যত রকমের ফল ফ্রুট আছে সব এখানে দিয়ে, এখানে মানুষ মারা গেলে 4 দিনের দিন এটা করে না। এই যে দেখেন, এটাকে আপনারা কি বলেন? না না, এই গ্যান্ডারিকে কি বলেন? কুইশেল বলে। মানে সব ধরনের ফল দিছে এখানে, আপেল হইতে মালটা হইতে কমলা সব দিছে এখানে। মানুষ মারা গেলে যে কলা, এই যে আপেল দেখেন, আর কি আছে এখানে, মানে সব A to Z সবই দেওয়া হয়। হ্যাঁ, নাও বাবু এটা খাও। এই তো মানুষ মারা গেলে 4 দিনের দিন এটা করে আর কি। তো আমাদের জন্য দিছে। এই যে মালটা, এই তো এটা আম, মালটা আম। এই যে আবার দেখেন জামও আছে, এই তো জাম, এই তো কাঁঠাল আছে, আর মুড়িও দেয়, চানাচুরও দেয়, সব দেয়। হ্যাঁ দেয় তো, এই যে এখানে মুড়ি আছে, এই যে দেখেন মুড়ি চানাচুর সবই আছে, মটর ভাজাও আছে। মটর ভাজা, এই তো এখানে মিষ্টিও দিছে ছানার, এখানে না মিষ্টিও দিছে ছানার। এই তো দেখেন ডালিমও আছে। এই তো আজকে রাত্রের খাবার আমি নিয়ে নিছি, গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আর এখানে এই যে পিঠা নিয়ে নিছি, পিঠা দিয়ে খাবো আজকে। এই তো পিঠা, আবার চালের রুটির পিঠাও বানাইছি আমি, চালের রুটিও বানাইছি আর চিতই পিঠাও বানাইছি। আজকে এগুলি খাবো, রাত্রে ভাত খাবো না। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলি কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি। আজকে ভাত খাবো না, রাত্রে পিঠা খাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। পিঠাগুলি উপরে দিয়ে নরম, নিচে দিয়ে মচমচা, খেতে খুব ভালো লাগে। আর গরম গরম তো, আমার থেকে মাংস রান্না করলে মাংসের ঝোল আর আলুটাই বেশি পছন্দ, ভালো লাগে। সাথে চালের রুটিও খাই, এটা চালের রুটি। আলহামদুলিল্লাহ দুটোটা দিয়ে স্বাদ লাগতেছে। এই তো খুব মজা লাগতেছে পিঠাটা খেতে, গরম গরম তো সেজন্য আরো বেশি মজা লাগতেছে।
আজকে রাত্রে ভাত খাবো না, পিঠেই খাবো। তো রুটিটা খাই। আমার কাছে আটার রুটির চাইতে চালের রুটিটা খেতে ভালো লাগে বেশি। মাংসটা কিন্তু দারুণ হয়েছে। পিঠাটা দেখেন না, আসলে ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, অনেক ছেদি 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 পিঠাগুলি দারুণ। আমি এক গ্লাস এটা দিয়ে পানি খেয়ে শান্তি পাই, এজন্য আমি এই গ্লাসটাই নিই পানি খাওয়ার জন্য। এই তো আমার খাওয়া শেষ, আমি আর খেতে পারবো না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।